ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 10 শিল্পগোষ্ঠীর দেশে বিদেশে ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। বলেন, পাচার করা সম্পদ ফিরিয়ে আনার জোর চেষ্টা চলছে। বছর শেষে এই বিষয়ে সুখবর মিলবে। বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২৪-২৫ অর্থ বছরে সন্দেহজনক লেনদেন আগের অর্থ বছরের চেয়ে ৭৪% বেড়েছে। অর্থ পাচার দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি, যে কারণে প্রতিরোধে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তারপরও ঠেকানো যাচ্ছে না পাচারকারীদের। প্রতি বছরই বাড়ছে পাচারের পরিমাণ। আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ এর বার্ষিক প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র। ২০২৪-২৫ অর্থ বছরে আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন হয়েছে ৩০,১৯৯টি, যা আগের বছরের চেয়ে ৭৪% বেশি। সন্দেহজনক লেনদেনের প্রায় ৯৫% হয়েছে ব্যাংকিং খাতের মাধ্যমে। যদিও বিএফআইইউ বলছে, সন্দেহজনক লেনদেন মানেই অর্থ পাচার নয়। বিভিন্ন সোর্স থেকে আমরা সন্দেহজনক লেনদেনের তথ্য পাই, সেগুলিকে আমরা বিশ্লেষণপূর্বক আমরা গোয়েন্দা প্রতিবেদন তৈরি করি। আমরা ২৪-২৫ বছরে আমরা ১৯৯টি গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে আমরা এটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠিয়েছি। তার পরবর্তী স্টেজ হল ইনভেস্টিগেশন, সেটা তদন্ত করে তার ফলাফল অনুযায়ী যদি মেরিট থাকে তাহলে তারা মামলাতে যাবে। অন্তর্বর্তী সরকারের আমলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ছাড়াও 10টি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি, অর্থ পাচার এবং কর ফাঁকির তদন্ত শুরু হয়। দেশ বিদেশে এসব শিল্পগোষ্ঠীর ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলা আছে, ওই ব্যক্তিদের সংশ্লিষ্ট তাদের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ আমরা আদালতের আদেশের মাধ্যমে অবরুদ্ধ করেছি। তার ভিতরে ৫৭,০০০ কোটি টাকার সম্পদ হলো দেশে অবস্থিত, আর ১৯,০০০ কোটি টাকার সম্পদ বিদেশে অবস্থিত। চুরি হওয়া সম্পদ উদ্ধারে তৎপরতা বাড়িয়েছে বিএফআইইউ। দায়ের করা হয়েছে ৯৮টি মামলা। অভিযোগপত্র দাখিল হয়েছে 9টির, আর রায় হয়েছে 4টির। চলতি বছর শেষেই পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলেও জানান বিএফআইইউ প্রধান। আন্তর্জাতিক কিছু ল ফার্মকে এই টাকাগুলো পুনরুদ্ধারের জন্য নিয়োগ করা হয়েছে। সেই ল ফার্মগুলি কাজ করছে এবং ইতিমধ্যে তাদের সাথে যে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, ব্যাংকগুলোর নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। এখন কারোর সাথে এনগেজমেন্ট লেটার বা কমার্শিয়াল কন্ট্রাক্ট হওয়ার পথে, প্রক্রিয়া চলমান আছে। আমরা শীঘ্রই আশা করছি যে আমরা বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আমরা দেশবাসীকে একটা সুসংবাদ দিতে পারবো, আশা করি। সন্দেহজনক লেনদেন হলেই হিসাব জব্দ করা হয়। এক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয় না বলেও জানিয়েছেন বিএফআইইউ প্রধান। যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো এলিমেন্ট যাদের আছে, তাহলে সেই ব্যক্তি যেই হোক না কেন, সেটা আমাদেরকে ফ্রিজ করতে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।